বাসায় গেছি, বাট কোনো গিটার শেখানো হয়নি। আর বাসায় ইনভাইট করে দেন রেপ করে আমাকে। আচ্ছা, অবশ্যই সে রেপ করে এবং তার যখনই নিট মনে হতো সে বিভিন্নভাবে নিয়ে দিনই আমাকে নিয়ে আসতো তার বাসায়। এবং আমি পরবর্তীতে জানতে পেরেছি শুধু আমি এটা না, একাই না, বাংলাদেশের জাতীয় শাক কি? শাক শাক তো মামা সঠিক জানা নাই আমার। এটা কোন আমার যে মানুষ মারা গেলে নাকের মধ্যে তুলা দেয় গেলে তার সঠিক জানা নাই মামা। আপনি কি জানেন? খালি ভুট্টা বেচতে জানেন? ওটা জানা নাই মামা আমার। मैं गाली नहीं दे सकता। তো জানেন না কি এটা তো কইবেন রে বাবা। ওটা আমার তো জানা নাই মামা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিলস, টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজাদার কিছু মিম ক্লিপ, যে ভিডিওগুলো দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি বড় মেহেরবান, তুমি মোর রহিম রহমান। মানুষ মাত্রই ভুল, আবার হইছে আবারও হইতে পারে। 3 weeks later. তোমার এই দুনিয়ার ঝাপসা আইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আর আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে কই যাবেন? খবর বলে যাবেন, বাড়ি যাবেন মিয়া। পাগলের ডাক্তার সাহেব বলেন আগে আমরা বাচ্চা থাকলে কই যাবেন খবর? অনেক পড়েছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও রাজনৈতিক নেতা আর অস্থির বাঙালিদের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ফানি মুহূর্ত একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষের দিকে রয়েছে বাঙালিদের আজব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। এই যে মানুষজন যে বিড়ি খায়, এই বিড়ি কিসের জন্য খায়? পায়খানা টায়খানা ক্লিয়ার হয়, এই জন্য শরীর স্বাস্থ্য ভালো হয়, এই জন্য খায়। তাই নাকি? তুমি খাও নাকি? আমি তো খাই। তোমার কি পায়খানা ক্লিয়ার হয়? হ্যাঁ। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব বর্তমান নতুন শিক্ষামন্ত্রীর বোর্ড পরীক্ষা নিয়ে নতুন আইন। এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথম 20 মিনিট নাকি কেউ কোনো কলম ড্রপ করে না, লাস্ট 10 মিনিটে নাকি সকলে উত্তর দেয়। এম আই রাইট? কি এবার কি তাই হবে? এবার আপনাদের দুটো চোখ আর ক্যামেরার ম্যাগনিফাইং চোখ, কেউ কারোর খাতা দেখতে পারবে না। সবাই একটু ট্রাই করে দেখেন তো জুলাই মামলাতে এনাকে কোনোভাবে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। আর কেউ অটো রিক্সা বিক্রি করলে কাইন্ডলি জানাবেন। ভাইরে ভাই, ডাকাতি করতে এসে ধরা পড়তে বোবা সাজার কি একটা অভিনয়। পিছন দিয়ে আস্তে করে গরম ডিম দিলে অটোমেটিক মুখের কথা ফুটবে। গাইস, এই থেকে আমরা আবারও বুঝলাম শখ পূরণ করতে শুধু টাকা না, শক্তিও লাগে। আমি কি বাড়িয়ে বলেছি? পানির ঢেউয়ের 3 বাড়ি খায় দাদুর পাওয়ার শেষ। তুমি তো শেষ। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, নাইবা যদি বাসা ভালো কেন কথা দাও, মিছা কথা কইয়া কেন হৃদয়টা পুরাও, নাইবা যদি। প্রথমবার প্রেম করে সেকা খাওয়ার পর বন্ধুর বান্ধবীটা পরিস্থিতি যাই হোক না কেন টান চলবেই, টান বাদ দেওয়া যাবে না। আচ্ছা, অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান।
ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। We have a plan. We have a plan. এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই তো কিছু বছর আগেরই কথা। আগে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না, আর এখন পাম্প আছে কিন্তু পেট্রোল নেই। আপনার নাম কি? কি গাছ? আপনি কি চাষ করছিলেন? পরীক্ষামূলক ভাবে দিয়েছিলেন। পরীক্ষামূলক ভাবে কোথায় চাষ করছিলেন? খেতে রাখলে ক্ষেতের আইলে চাষ করছিলেন? কেন করলেন এটা, কেন করলেন? সতনে পাইছিলেন স্যার। হ্যাঁ, সতনে পাইছিলেন। ভাই একেই বলে হাইব্রিড চাষি, অল্প পুঁজিতে অধিক মুনাফা। তবে কথায় আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। একজন পরিবেশ বান্ধব লোককে গ্রেপ্তার করা উচিত হয়নি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবকে। এটাই ছিল 17 বছর অবৈধভাবে ক্ষমতা থাকাকালীন এমপিদের আমলনামা। জ্বালা ধরিয়ে দিয়েছ। জ্বালা রে জ্বালা। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? না ভাই, পাপ করে সবাই আর জেলে যায় শুধু নোবেলম্যান, এটা তো হতে পারে না। বাট এই ভিডিওটা নিয়ে দেখি মিডিয়াতে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে, তাই এই ক্লিপটি ভিডিওতে অ্যাড করলাম। স্পিকার, আরেকটি কারেকশন এখানে আমার লাল টুকটুকে মেম, আমার সাথে করবি নাকি প্রেম? না। হে বয়, wanna be my boyfriend, শুনবো না কোনো কথা কমপ্লেন। কাম সারে ফেলাইছেন আপনি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এগুলো কি চলছে? জনগণ আপনাদেরকে ইটিশ পিটিশ করার জন্য সংসদে পাঠাই নাই। কি বলবো, যাই হোক। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। যাই হোক, অবশেষে পরিবার মেনে নিছে, শুধুমাত্র একটু লেট হয়েছে আর কি। হ্যালো ভাই, হ্যালো। ভাই হ্যালো, আপনার পাও চিকেন মনে করে খাই লাইতেছে চান্দুতে। কি হলো ভাই? দি কোনো কথাই সারা শব্দ দেয় না। ভাই মনে হয় অনেক দয়ালু, ভাইয়ের কাছে মনে হয় পাও 3 হানা আছে, এর জন্য হয়তো। হ্যাঁ, এটা শুধু ফ্রি ফায়ার লাভারদের দ্বারাই সম্ভব। চিন্তা করা যায় কি পরিমাণ গেমে মগ্ন ছিল এরা। সারা রাত জায়গা মোবাইল চালাও। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি আফা দেশে থাকলে তেলের বদলে আখের রস দিয়ে গাড়ি চালানোর পরামর্শ দিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভিডিওটির কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।